রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ। আজকের আমার আলোচনার বিষয়টা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সম্পর্কে এবং বিস্তারিত আরও থাকবে যে 12 প্রকার টেন্স আছে এই টেন্স বিষয়। তোমরা যারা আমার প্রথম ভিডিওটি লক্ষ্য করেছো তারা বিষয়টি বুঝতে পেরেছো যে আমার বিষয় আলোচনার বিষয়টা ছিল হচ্ছে টেন্স। তোমরা যারা টেন্স বা কাল বোঝো না তাদের সম্পর্কে আমার ওই আলোচনা প্রেজেন্ট টেন্স এবং পাস্ট টেন্স ফিউচার টেন্স সম্পর্কে মোটামুটি ধারণা এবং টেন্স কাকে বলে এই সম্পর্কে মোটামুটি একটা ধারণা আমার ওই ভিডিওতে ছিল। তো যাদের উপকার লেগেছে বা যারা উপকৃত হয়েছে আলহামদুলিল্লাহ, আর যারা উপকৃত হওনি বা বিষয়টি না বুঝেছো তাদেরকে আবারও রিপিট করব যে তোমরা পুনরায় ভালো করে ভিডিওটি দেখে এবং ভালো করে মনস্তাব করে সুন্দরভাবে বিষয়টি অধ্যয়ন করো। তাহলে আজকের আমি এই ভিডিও এনেছি যে যে 12 প্রকার টেন্সের বিষয় নিয়ে আলোচনা করতে চাইছিলাম বা করার ইচ্ছা পোষণ করছিলাম। সেই 12 প্রকারের মধ্যে থেকে কয়েকটি টেন্স সম্পর্কে আমি তোমাদেরকে জানাবো। আজকের টেন্সের প্রথম যে কন্ডিশন যে প্রথম যে টেন্সটি আসে, প্রথম যে টেন্স এই টেন্সের নাম হচ্ছে সেই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, অর্থাৎ বর্তমান কাজ সম্পর্কে যেটা বলা হয় যে কাজ বর্তমান হয় বা প্রাকৃতিক চিরন্তন সত্য প্রভৃতি বোঝায় বা বোঝালে তাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলা হয়। যেমন আই ইট রাইস, এই যে এই উদাহরণটা বোঝালে এখানে দেখলে বোঝা যায়, এই উদাহরণটা পড়লেও বোঝা যায়। তো বিষয়টা হচ্ছে কি যে যে কাজটি বর্তমান হয় বা প্রকৃতি ও বা চিরন্তন সত্য, এই যে তিনটি বিষয় আমরা জানলাম যে বর্তমান হয় বা প্রাকৃতি ও চিরন্তন সত্য বোঝায় তাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলা হয়। এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বাংলায় যারা অধ্যয়ন করতেছো তাদের জন্য বাংলার এর একটা রূপ আছে যে করি করিস কর করে করেন হই হোস হও হয় হন, এমন কোনো শব্দ যদি থাকে বা এমন কোনো অর্থ যদি উচ্চারিত হয় বা বোঝা যায় যে এই সেন্টেন্সে এই শব্দগুলো আছে, বুঝে নিতে হবে যে নির্ঘাত এই শব্দের বা এই সেন্টেন্সের অর্থটা বর্তমান প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে দাঁড়িয়ে গেছে। সুতরাং আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠন প্রণালী সম্পর্কে জানবো যে কোন কোন কায়দায় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স গঠন করতে হয় বা গঠন হয়ে থাকে, সেই বিষয়টি আমরা আজকে জানানোর চেষ্টা করব এবং জানাবো। বিষয়টা হচ্ছে যে সাবজেক্ট আসবে, প্রথম বিষয়টা আসবে, তারপরে ক্রিয়া আসবে। প্রথম হচ্ছে সাবজেক্ট, এরপরে ভার্ব, এরপরে প্রেজেন্ট টেন্স এর রূপ ব্যবহৃত হয়। তো সাবজেক্ট দিয়ে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের শেষে এস বা ইএস যুক্ত করতে হবে। তাহলে প্রথম আমরা যেটা জানলাম যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এর গঠন প্রণালী সাবজেক্টের পরে ভার্বের পরে প্রেজেন্ট টেন্স এর রূপ, তারপরে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের শেষে এস বা ইএস যুক্ত হবে। আমরা এখানে আর একটা জিনিস ক্লিয়ার করে দিচ্ছি, ফার্স্ট পারসনে কি আসে, সেকেন্ড পারসনে কি আসে এবং থার্ড পারসনে কি আছে, সিঙ্গুলার এবং প্লুরাল। এই ক্ষেত্রে আমি আলোচনা করতেছি প্রথমে ফার্স্ট যে পারসন, এই পারসনে আমি ধরলাম আই ডু। সেখানে আমি যদি বহু বচনে নিয়ে যাই, প্লুরালে নিয়ে গেলে সেখানে আসবে আছে সেই উই ডু, অর্থাৎ আই ডু সিঙ্গুলার অর্থাৎ এক বচনে বোঝায়, আর বহু বচনে সেটা হয়ে যায় আমরা করি অর্থাৎ উই ডু। আই ডু আমি করি, উই ডু আমরা করি। এই বিষয়টি
প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের একটা রূপ বা একটা বিষয়। এরপরে আমি আর একটা জিনিস খেয়াল করি সেটি হচ্ছে সেই সেকেন্ড পারসন সাবজেক্ট যখন সেকেন্ড পারসন, এটা তো হচ্ছে সেই ফার্স্ট পারসনের বিষয়টা আমি বুঝালাম। এবার আছে যে সাবজেক্ট যদি সেকেন্ড পারসন সিঙ্গুলার নাম্বার বা সিঙ্গুলার বা একক হয় তাহলে বহুবচনে এর রূপটা কি এসে দাঁড়াবে, সেটা হচ্ছে যে সেকেন্ড পারসনে ইউ ডু অর্থাৎ তুমি করো, এবং সেটা বহুবচনে হয়ে যাবে ইউ ডু তোমরা করো, অর্থাৎ ইউ ডু এবং ইউ ডু শুধু শব্দ শব্দ ঠিক থাকবে কিন্তু এর অর্থটা পরিবর্তন হয়ে যাবে। ইউ ডু তুমি করো, ইউ ডু তোমরা করো, একই বিষয়টা। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি হয় সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বা থার্ড সাবজেক্ট বিষয় যদি এক বচন হয় তাহলে বহু বচনে এর বিষয়টি কি আসে দাঁড়ায় সেই বিষয়টা আমি এখানে ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি। থার্ড পারসনে আমি লিখলাম হি ডাজ সে করে, এবং শি ডাজ সে করে। হি হলে আসছে সে যে কোনো পুরুষের কাজ বোঝানো হলে তার সেখানে আমাদের উল্লেখ করতে হবে হি ডাজ। হি ডু অর্থাৎ সে করে সেটা হচ্ছে পুরুষকে বোঝাবে। আর মহিলা যদি হয় কোনো ক্ষেত্রে লিঙ্গ পরিবর্তনের ক্ষেত্রে যদি মহিলা কথাটি এসে যায় যে কোনো অর্থের শেষে বা কোনো সাবজেক্ট মহিলা হচ্ছে বা কোনো বিষয়টি মহিলাকে নিয়ে কেন্দ্র করে কথা বলা হচ্ছে সেক্ষেত্রে শি হবে, শি ডু, এবং পুরুষ হলে হি ডু। এই বিষয়টার সাথে ইএস যুক্ত করার পরে আমি বিষয়টি যখন বহুবচনে নিয়ে যাব তখন আমার এটা খেয়াল করতে হবে দে ডু, দে ডু, THEY ডু, DU ডু, তাহলে তারা করে আর সে করে। এই বিষয়টি আমাদের সবসময় মাথায় রাখতে হবে যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এর রূপ এবং গঠন প্রণালী কখন কিভাবে কি হয় সেটা এখানে আমাদের উল্লেখ করা হয়েছে। আমি বিষয়টি আশা করি বোঝাতে পেরেছি। তো বিষয়টা হচ্ছে কি যে এই যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সম্পর্কে বুঝতে হলে সুন্দরভাবে আগে এর গঠন প্রণালী পড়ে নিতে হবে। এই গঠন প্রণালী পড়ার পাশাপাশি এর অর্থ বোঝার জন্য প্রথমত বাংলা ব্যাকরণ যে বাংলা গঠন রূপ আছে সেই বাংলা ব্যাকরণ বা গঠন রূপ আমাদেরকে পড়ে নিতে হবে। তাহলে মেন যে কোনো একটা সেন্টেন্স তৈরি করতে গেলে আমাদের প্রথম পর্যায়ে লক্ষ্য করতে হবে ওর যে কাঠামো স্ট্রাকচার, এই স্ট্রাকচার এবং কাঠামো যদি ঠিক না থাকে কোনো অবস্থায় আমি কোনো কিছু সুন্দরভাবে তৈরি করতে পারবো না এবং কোনো ভালো একটা অ্যান্সার বা ভালো একটা ফলাফল আমি পাবো না। সুতরাং আমার যদি টেন্স সম্পর্কে বুঝতে হয় প্রথমত এই জেনে আমি আজকে এখন আলোচনা করলাম যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার যদি সুন্দর না হয়, সুন্দর বলতে সাদা বা ফর্সা বা পরিষ্কার নয়, সুন্দর বলতে যদি এর গঠনটা যদি সূত্র অনুযায়ী না হয়, যে সূত্রটা আমরা সাধারণত বুঝলাম যে এর গঠন প্রণালী কোন কায়দায় এইটা গঠন করতে হবে। এই গঠন করতে হলে প্রথমত আমাদেরকে সাবজেক্ট দিতে হবে, তারপরে ভার্ব দিতে হবে, তারপরে প্রেজেন্ট টেন্স যেটা আছে সেটা দিতে হবে। আর প্রেজেন্ট টেন্সের সাথে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় মানে সাবজেক্ট যদি তৃতীয় কোনো ব্যক্তির বা থার্ড পারসনে যে বোঝায় তাহলে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করে দিলে আমার এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠন প্রণালী সম্পূর্ণ হয়ে গেল। আশা করা যায় আমি তোমাদেরকে বিষয়টি বুঝাতে পেরেছি। তো এরপরে আমি আর একটা বিষয় আলোচনা করতে চাচ্ছি যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অর্থাৎ বর্তমান চলমান কাজ যেটাকে বোঝানো হয় সেটা হচ্ছে যে বর্তমান চলমান বা চলছে এরূপ বোঝায় যে টেন্সটা, সেটাকেই আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কন্টিনিউয়াস কথাটা বললেই বোঝা যায় যে না এটা চলমান আছে কিন্তু এটা হচ্ছে বর্তমান।
তাহলে এখানে আমাদের বিষয়টা মাথায় রাখতে হবে যে যে কাজটি বর্তমান কালে বোঝা চলমান আছে যে কাজটি বর্তমান, এই কাজটি কেই আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলা হয়ে থাকে।